আজকে আমি ভীষণ খুশি, সেই কারণে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। খুশির কারণটা কি সেটা আমি পরে বলছি, আগে ভিডিওটা শুরু করি। এখানে বানাচ্ছি পায়েস। ফ্রিজে দুধ ছিল, আর এখন শীতকাল তো দই টই বসিয়ে এখন তো খাওয়া হচ্ছে না, আর ডেট পেরিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কি আজকে একটু পায়েস বানাই। আর এদিকে গোবিন্দভোগ চাল আর একটু সবজি কেটে নিয়েছি, ছেলে মেয়ের জন্য একটু বানাবো খিচুড়ি। এদিকে আমাদের জন্য রাতে কিন্তু রুটি হবে। ছেলে মেয়ের জন্য যখন খিচুড়ি বানাই তখন চাল ডাল নর্মালি সবজি দিয়ে নুন দিয়ে যা সেদ্ধ করে নিই, বাটার দিয়ে খাওয়াই। কিন্তু আজকে আমার মনটা এত ভালো আছে, এতটাই খুশি আমি। আজকে রাতে দেখো এত কিছু আমি রান্না করছি, এদিকে পায়েস, এদিকে করছি খিচুড়ি ছেলে মেয়ের জন্য, আর এদিকে আমাদের জন্য রুটি তরকারি এসব হবে। অল্প করেই পায়েসটা করেছি, আর এদিকে লাস্টে দিয়েছি একটু খেজুর গুড় আর একটু অল্প করে ঘি দিয়েছি। আর এদিকে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম নর্মালি একটু কালো জিরে দিয়ে রসুন থেতো দিয়ে করব আজকে বাঁধাকপি ভাজা রুটি দিয়ে। গরম গরম রুটির সাথে বাঁধাকপি ভাজা খেতে তোমরা কারা ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে, এমনি প্লেনের উপর। আর শীতকালে তো অনেক ভ্যারাইটি সবজি পাওয়াই যায়, এবং রুটি দিয়ে বেশ গরম গরম পেঁয়াজ কলি ফুলকপি বেশ ভাজা বেশ ভালোই লাগে। তার আগে বলি আজকে আমার এতটা আমি খুশি কারণ আমি ফেসবুক থেকে আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আর আমি এই প্রোফাইলটায় কিন্তু খুব বেশি কাজ করি না বললেই চলে। আর এই ভিডিওটা মানে এই লং ভিডিও আজকে আমার ফার্স্ট টাইম। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এই কারণে কিন্তু আমি আজকে ভিডিওটা শুরু করেছি, তা না হলে কিন্তু এত কাজকর্ম করে আমি কখনোই ভিডিও করি না। আর আমার আগের যে পুরনো প্রোফাইলটা ছিল ওখানে কিন্তু আমি খুব ভালো কাজ করতাম, কিন্তু ওখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও গেছিলাম, কিন্তু ওটা হারিয়ে গেছে, যার জন্য আমার ফেসবুকে কাজ করার ইচ্ছেটাই চলে গেছিল, কিন্তু তবু আমি ছাড়তে পারিনি। এই প্রোফাইলটা নতুন খুলেছিলাম, কিন্তু এখানে যে আমি এত তাড়াতাড়ি এটা পেয়ে যাব সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো বলতে বলতে আমার ছেলে মেয়েদের খুব খিদেও পেয়ে গেছে, আর এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন ওদেরকে এখন খাইয়ে নেব। তো মেয়েকে আমি খাইয়ে দিই, আর ছেলে হাতে খায়, তো তবুও আমাকে লাস্ট ফিনিশটা কিন্তু আমাকে হাত দিয়ে শেষ করতে হয়। আর এদিকে মেয়েকে গল্প শোনাতে হবে, ফোনের গল্প। ফোন দেখলে চোখ যে খারাপ হয়ে যায় সেটার উপরেই আমি ওকে গল্প শোনাচ্ছিলাম। মনে হচ্ছে তো চোখে কিছু হয়েছে, চোখে টর্চ দিয়ে দেখছে কিছু হয়েছে, বলছে চোখের মধ্যে কেমন যেন ওটা হয়েছে, চোখের ভেতরে কেমন একটা সাদা মতন লাগছে। তারপরে পোকাগুলো ডিম পাচ্ছে। মনে হচ্ছে পোকা হয়েছে, যে না ডক্টরের কাছে যেতেই হবে, তো ডক্টরের কাছে গেছে, দিয়ে ডক্টরের কাছে গেছে। ডক্টর টস টিপে দেখেছে, বলছে না অনেক পোকা হয়েছে, অনেক পোকা সব ডিম পেড়েছে। যাই হোক, যদি ডিমগুলো বড় হয়ে যেত তাহলে তো খুব প্রবলেম হতো। ওই যে ফোনের মধ্যে দেখায় না, ফোন দেখলে বাচ্চাদের চোখে সমস্ত কি সব হয়ে যায়, সেই তার উপরেই গল্প শোনাচ্ছিলাম। আর এই গল্প শুনতেও খুব ভালোবাসে।